ভাই অ্যান্ড বোনগণ, যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে আমার মাথার উপরে বরফ পড়ছে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। সরস্বতী পুজো মানে কি পুষ্পাঞ্জলি দেওয়া, নাকি হাতে হাত ধরে ঘোরা? সরস্বতী পুজো মানে কি হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরে কেটিএমে ঘোরা? সরস্বতী পুজো মানে কি সরস্বতী ঠাকুরের পায়ে বই রেখে জীবনটাকে ফ্লাইট মুড করে দেওয়া? না, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। বলছি শোনো না, হ্যাঁ বলো। এবার সরস্বতী পুজো না, তুমি হলুদ নয় পাঞ্জাবি করবা, ঠিক আছে? ঠিক আছে। মা গো, কি হলো রে? বলছিলাম সামনে সরস্বতী পুজো আছে, মা একটা হলুদ পাঞ্জাবি কিনে দাও না। কেন রে, তোমার বিয়ে হয়েছে নাকি হলুদ পাঞ্জাবি নিবি? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। ওই মা, চাটা দাও। নাচ সাহেবের ব্যাটা উঠেছে, বেলা 8টার সময় চা খারে চা। চাটা গেল দিয়ে উদ্ধার কর। চাটা দিলে, বিস্কুটটা তো দিলে না। তোমরা ঘরে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি না দিয়ে বিস্কুট খাবি? বই নিয়ে কোথায় যাবি রে? এই তো মা, সরস্বতী ঠাকুরের পায়ে দিতে যাবো। এই জন্য তোর বুদ্ধি হাঁটুর নিচে। কেন মা? বই আবার মাথায় করে নিয়ে যায় নাকি? বই তো বই করে নিয়ে যায়। তার রাজমিস্ত্রি ছাড়া কিছু হবে না। ওই রে কালু, তুই স্নান কর। মা ঠান্ডা লাগছে যে। কটা সাহেব করে করেছে? সরস্বতী পুজোতে আমার ঠান্ডা লাগে নাকি? ও বাবা গো, ও মা গো, আমি আর স্নান করবো না গো। আশা করি ভিডিওটা ভালো হয়েছে, আর ভালো হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দিবে অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, হ্যাপি সরস্বতী পুজো।